কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসে, কিন্তু আমি তারে দেখতে পাচ্ছি না কেন? বেহুলা দাদা শুনতে পাচ্ছিস ভাই? ও গো দাদা বেহুলা আমাদের বেহুলা কেমন সাজে রয়েছে। তোমরা এসেছো দাদা, এই অভাগিনী, এই অভাগিনী তোমার বোন বেহুলাকে তোমরা দর্শন করতে এসেছো। আমরা এরকম তো আশা করিনি রে। চম্পলা নগরের অধীশ্বর চন্দ্রপতি সওদাগরের পুত্র শ্রীমান দুর্লভ রখিন্দার, আমরা ভেবেছি ওই চম্পলা নগরের রাজপ্রাসাদে বিবাহ দিয়ে সেই রাজ্যের তুই রানী হবে দাদা। আর আজ তোর দশা সেই চম্পলা নগরের ভিখারির চেয়েও খারাপ। কোন ভিখারির চেয়েও দাদা অমর করে বলো না গো, তোমাদের বোনের আশা পূর্ণ হয়েছে। তোমরা চেয়েছিলে তোমাদের বোন বেহুলা হবে রাজ্যের রানী হয়েছে। আমি রানী হয়েছি দাদা। দেখো না আজ কেমন মানিয়েছে বলো না। না 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 দাদা গো, ও কত আশা করে বিয়ে দিলাম তোরে, দাদা সুখী হলি না রে, সুখী হলি না। কত আশা করে বিয়ে দিলাম তোরে, সুখী হলি না রে, সুখী হলি না। ওগো দাদা, ওগো দাদা, তোমরা কেঁদো না গো। তোমাদের কত আশা করে দিয়ে দিলাম তোরে, সুখী হলি না রে, বেহুলা
তোরে সুখী হলি না রে সুখী হলি না যাবো ও কত আশা করে বিয়ে দিলাম তোরে সুখী হলি না রে বেহুলা সুখী হলি না আমায় তোমরা রাজি রানী করে রাখবে জানতে না তোমরা আমার শ্বশুরের সঙ্গে স্বল্পের বিবাদ তোমরা জেনে শুনে আমার বিয়ে দিয়েছো আজ তোমরা এই নদীর কোলে এসে আজ তোমরা মায়া কাদর কাটছো তোমাদের সঙ্গে যাবো উজানিতে উজানির মা মাসে আমার 6 বৌদি না সবাই আমল দেখে বলবে ওই যে বেহুলা রাক্ষসিনী ওরে বেহুলা ফিরে আয় ফিরে আয় ফিরে যাবো আমি তোমাদের সঙ্গে যাবো দাদা কিন্তু বলো না উজানিতে যখন আমি ফিরে যাব উজানির মা মাসি আমার 6টি বৌদি সবাই যখন সিঁদুর পরবে আমি তাদের দিকে চেয়ে থাকবো পারবে তোমরা পারবে আমার সিঁদুরের বিনিময়ে কিছু দিতে বলো না কি দেবে আমার সিঁদুরের বিনিময়ে দাদা